আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে একটা কথা বলবো সংবিধানের বিষয় নিয়ে, সংবিধান নিয়ে। কেউ বলে মুজিবের সংবিধান, কেউ বলে 72 সংবিধান। মানে এটা কিছুই না, ওদের ভাষাটা হইলো এই যে এটা কিছুই না। যত ত্রুটি হচ্ছে ওই দায়ী হইল বেচারা সংবিধান, 72 সংবিধান, মুজিবের সংবিধান। এই সংবিধান ছুঁড়ে না ফেললে আর কোনো উপকার হবে না। গত 2 দিনে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ওই শিশু ধর্ষণের যে বিষয়টা আসছে, প্রতিনিয়তই শিশু নির্যাতনের শিকার হচ্ছে, এই বিষয়টা নিয়ে দেখলাম অনেকেই বলাবলি করতেছে যে এই ধর্ষণের বিচার নিশ্চিত করার জন্য মুজিবের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। বলেন তো দেখি, এই ধর্ষণের বিচার, শিশু নির্যাতনের বিচার ওই সংবিধান কিভাবে বন্ধ করেছে? ওই সংবিধান তো বন্ধ করে নাই, বরং ওই সংবিধানের অধীনে ধর্ষণের জন্য যে আইন আছে, যে শাস্তি দেওয়া হয়েছে, সেটা মৃত্যুদণ্ড। তাহলে ওই সংবিধান কিভাবে দায়ী হলো? আবার অধুনা কিছু কিছু বুদ্ধিজীবী তারা কথায় বার্তায় এই সংবিধানের কথা বলে যে সংবিধানে কিছুই নাই। আমার বক্তব্য হলো, আমি একজন আইনের ছাত্র হিসেবে, একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, লোক হিসেবে, রাজনীতির কর্মী হিসেবে আমি তো কোনো ঘাট দেখলাম না। এই সংবিধানে আমি কোনো ঘাট দেখলাম না। সংবিধান হলো দেশের প্রধান আইন। সংবিধানের অধীনে জনগণ তার জীবন প্রণালী যেভাবে পরিচালনা করবে সেগুলোর আইন থাকতে হয়। যথেষ্ট আইন আছে তা বাংলাদেশ তৃণমূল পার্টি মনে করে না। সংবিধানের অধীনে যথেষ্ট আইন আছে সেটা তৃণমূল পার্টি মনে করে না। জনগণের স্বার্থে, জনকল্যাণের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আরও প্রচুর আইন হতে পারে, হওয়া উচিত। ব্রিটিশকালীন থেকে যে সমস্ত আইনের ধারাবাহিকতা চলে আসতেছে, ধারাবাহিকতায় আইনগুলো চলে আসতেছে, সেগুলো বাতিল হওয়া দরকার। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আইন প্রণয়ন করতে হবে। এই যে আপনি দেখেন ভোট চুরি, এই ব্যালটে ভোট দিলে কি ভোট চুরি বন্ধ হবে? সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে যদি ব্যালটের মাধ্যমে ভোট থাকে তাহলে বন্ধ হবে না। শুধু দলীয় সরকার কেন, তত্ত্বাবধায়ক সরকার। আপনি 2001 সালে কি হয়েছে? পাকিস্তান, আমেরিকা, ভারত চায় নাই, ইলেকশনের ফলাফল অন্যরকম হয়ে গেছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারও অ্যাবসোলিউট সলিউশন না, কিন্তু একটা ভরসা আর কি, যেটা সহজে হবে না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। এখন তার সাথে এক্সটেনশন কি করতে হবে? ওই ভোট কাস্টিংয়ের ব্যাপারে, ভোট অনুষ্ঠানের ব্যাপারে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এখন এই আইন পাশ করা দরকার। তো এই আইন পাশ করতে কি সংবিধান বাধা দিয়েছে? সংবিধান তো বাধা দেয় নাই। নির্বাচন কমিশন এই আইনটা সংসদ দিয়ে পাশ করায় নেবে, তাহলেই হয়ে গেল। তা আমরা যে উঠতে বসতে খালি সংবিধানে দোষ দেই, যারা দেখতে নারী চলন বাঁকা। একটা কথা আমাদের আছে না, আমাদের সংবিধানে সবই আছে। এই যে যেমন ধরেন আমাদের সংবিধানের সুপ্রিম কোর্ট, আপিলেট ডিভিশন আছে, হাইকোর্ট ডিভিশন আছে। তো এখন আমাদের সংবিধান কি বাধা দিছে তোমরা কোর্ট অফ ইকুইটি করো না? এরকম কি বাধা দিয়েছে? ন্যায্যতার একটা কোর্ট থাকা দরকার না? আইন যেখানে কাভার করতেছে না সেইখানে কিন্তু ন্যায্যতা আসতে হবে। এই জিনিসটা মানুষের মাথায় রাখতে হবে। কোর্ট অফ ইকুইটি, একটা দেশে কোর্ট অফ ইকুইটি থাকা দরকার। তো এটা তো সংবিধানে আমাদেরকে বাধা দেয় না। তো এটা তো আইনটা পাস হইতে হবে। এটা যারা পার্লামেন্টে থাকে তাদেরকে জানতে হবে, দেশ যারা পরিচালনা করে তাদেরকে জানতে হবে। আমাদের সমস্যা হলো যারা দেশ পরিচালনা করে তাদের জ্ঞানের গভীরতা নাই। তো গভীরতা না থাকলে কিভাবে আসবে? আমাদের মুক্ত লোক তো আমরা পার্লামেন্টে যেতে পারি না, আমাদের জনসমর্থন নাই। কাজে এই অবস্থায় চলবে, এই অবস্থায় চলবে। সংবিধানে কোনো সমস্যা নাই। সংবিধানের অধীনে আসন
পর্যাপ্ত আইন পাশ করাই, পর্যাপ্ত আইন পাশ করাই জনকল্যাণের জন্য, জনস্বার্থে। এটা বিরোধিতার খাতিরে, বিরোধিতা কিছু বুদ্ধিজীবী আছে আপনারা জানেন, আর কিছু এই যে তরুণ নেতার আবির্ভাব হয়েছে, আর কিছু মেয়েদেরকেও দেখি কথা নাই বার্তা নাই সংবিধানটা শেষ করে ফেললো। অথচ আমার বিশ্বাস যারা সংবিধান পড়েও দেখে না, এরা পড়েও দেখে না। যাই হোক, বাংলাদেশ তৃণমূল পার্টি চায় আর সংবিধানকে দায়ী না করি, সংবিধান বাদ দিতে পারবেন না, ওটা সম্ভব না, ওটা আমরাই বাদ দিতে দিব না। আমরা যারা মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা এটাকে বাদ দিতে দিব না। আমরা ওর ভিতরে থেকেই জনকল্যাণের জন্য আরও কত প্রকার আইন দরকার আমরা সেগুলো পাশ করাবো। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।